আজকে আমি রিহুকে ব্রেকফাস্টে দিয়েছিলাম আলুর পোহা। রোজ রোজ ওই একঘেয়েমি খাবারের থেকে যদি একটু আলাদা করে কিছু বানিয়ে দিই তাহলে রিহুর বেশ ভালোই লাগে। তো রিহুর ওই 14 মাস বয়স হয়ে গেছে এখন। তো রিহুকে কিন্তু আমি 6 মাস থেকে 1 বছর অবধি বয়েল ফুড দিয়েছিলাম নুন চিনি ছাড়া। তো এখন তো একটু বড় হয়েছে, তাই 1 বছরের পর থেকে আমি ওকে সামান্য নুন ওর খাবারে অ্যাড করি, তবে চিনিটা আমি ওকে দিই না এখনও। তাই আজকে একটুখানি ভাবলাম যে বানিয়ে দিই ওকে একটু অন্যরকম খাবার। তো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে আমি তাতে দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। তার মধ্যে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ। আগে থেকে একটা আলু, ছোট্ট আলু একটা নিয়েছিলাম, ওটা সেদ্ধ করে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছিলাম, কারণ যদি কোনো দানা না থেকে যায় আলুতে, দানা থেকে গেলে আবার চোখ হয়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর তার মধ্যে আবার একটুখানি সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে একটু আলুটাকে ভালো মতন নেড়ে চেড়ে নেব। আর চিড়েটাকে না আমি সকালবেলাই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে। তো ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েটা বেশ নরম হয়ে যায়, আর তোমাদের বাচ্চারা যতটুকু চিড়ে খাবে সেই হিসাবে ভিজিও। আমি এখানে 3 চামচ মতন চিড়ে ভিজিয়েছিলাম। তো চিড়েটা এখন ভিজে থাকার কারণে একটু সফট হয়ে গেছে। তো চিড়েটা আমি এখানে আলুর মধ্যে দিয়ে দেবো, আর যেই জলটা ছিল চিড়েটার সেই জলটাও দিয়ে দেবো, তাহলে খাবারটা না আর একটু বেশি সফট হয়ে যাবে, তো রিহুর খেতে ভালো হবে। ব্যাস, আর কিছুই দিতে হবে না। এবার একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মানে নুন আর হলুদটা সবার গায়ে লেগে যায়। আর যদি বাড়িতে তোমাদের ধনেপাতা থাকে তোমরা ধনেপাতা দিয়ে দিতে পারো উপর দিয়ে লাস্টে নামানোর সময়, তবে আমার বাড়িতে ছিল না বলে আমি আর দিলাম না। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার আলুর পোহা। এবার চলো তাড়াতাড়ি করে একটা বাটিতে সার্ভ করে আমি রিহুকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে। তাই আর আজকে রিহুর পাপা ওকে ব্রেকফাস্ট করাচ্ছিল, কারণ আমার রান্নাঘরে একটু কাজ ছিল। তো রিহুর কিন্তু এটা বেশ ভালোই লেগেছিলো। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।